যে আল্লাহকে বিশ্বাস করে তার জন্য এই আমল। যে আল্লাহকে বিশ্বাস করবেন না, আপনি আল্লাহর রাস্তায় মাফ করবেন এই সমস্ত আমল আপনি করবেন না। কারণ আপনার ঈমান ভালো না। আরে ভাই, আপনি টাকা টাকা করেও কি টাকাওয়ালা হতে পারবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাজি খুশি হয়ে আপনাকে টাকাওয়ালা না বানাবে? দুনিয়ার সমস্ত ধন সম্পদ যদি আপনার ঘাড়ে উঠে দেয়, আপনি ভোগ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রাজি খুশি না হবে। তো কি করবেন? সর্বপ্রথম আপনি আল্লাহকে রাজি খুশি করেন কিভাবে? আমলের মাধ্যমে। কিভাবে? গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতার মাধ্যমে। বাবা মাকে মন থেকে মহাব্বত করেন, স্ত্রী সন্তানকে মন থেকে মহাব্বত করেন, গরিব দুঃখী মানুষকে, দরিদ্র মানুষকে আপনার মন উজাড় করে সাহায্য সহযোগিতা করেন। আর আজকে যে আমলটা বলতেছি, আল্লাহর উপরে 100% বিশ্বাস রেখে যদি আমল করতে পারেন, তাহলে আপনি সফল অর্জন করতে পারবেন। যে আল্লাহকে বিশ্বাস করে তার জন্য এই আমল। যে আল্লাহকে বিশ্বাস করবেন না, আপনি আল্লাহর রাস্তায় মাফ করবেন এই সমস্ত আমল আপনি করবেন না। কারণ আপনার ঈমান ভালো না। যে আল্লাহকে বিশ্বাস করবেন সেই শুধু এই আমলটা করবেন। যে আল্লাহকে বিশ্বাস করবেন না সেই আমলটা করবেন না। কি করবেন? প্রতিদিন ফজরের নামাজের পরে মাত্র ৩১৩ বার এই আমলটা করবেন। কোন আমল? যে আমলের অর্থ আল্লাহ সবচেয়ে বড় ধনী, আল্লাহ সবচেয়ে বড় ধনী, আলিমুল গাইবের মালিক, আল্লাহ সবচেয়ে বড় ধনী, এটা আপনি থেকে মনে প্রাণে অন্তরে বিশ্বাস করতে হবে। সেটা কি নাম? ইয়া গনিউ ইয়া মগনিউ, ইয়া গনিউ ইয়া মগনিউ। এই নাম জপ করেন ৩১৩ বার আর চোখের পানি ঝরেন। আল্লাহর কসম করে বলছি, যদি আপনার ঈমান ভালো হয়, আপনি কিছুদিনের ভিতরে দেখবেন তার ফলাফল এবং তার ফজিলত। যদি আপনার ঈমান দুর্বল হয়, তাহলে আপনি কিছু দেখবেন না। এটাই সত্য কথা। আগে আপনি নিজে ভালো হন, তো দুনিয়া ভালো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।